প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা বই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের 2.3 অনুশীলনীর 57 পৃষ্ঠার যে নমুনা প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে টিক চিহ্ন যেটা, এখানে দেখো 3:4 একটা অনুপাত দেওয়া আছে, আর 4:5। তো এই অনুপাত দুটোর মিশ্র অনুপাত চাওয়া হয়েছে। তো মিশ্র অনুপাতের নিয়ম হচ্ছে, এটাকে আমরা বলি পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। তো এই পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি অর্থাৎ এটা সামনে রাখতে হবে, তারপর অনুপাত চিহ্ন দিয়ে এই উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি অর্থাৎ পরে লিখতে হবে। তো এটাকেই বলা হয় মিশ্র অনুপাত। তো আমরা 1 নম্বরটা যদি দেখি, এখানে 3:4 এটা একটা অনুপাত, আর আরেকটা অনুপাত আছে 4:5। তাহলে যেহেতু এমসিকিউ, আমাদের এখানে লিখতে হবে না, আমরা সরাসরি এই পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি অর্থাৎ 3×4=12 গুণন এই উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি 4×5=20 এইভাবে লিখবো। তারপরে এই অনুপাতে যেহেতু কাটাকাটি আছে, আমাদের কাটাকাটি করতে হবে। এটা আমরা দেখো ভগ্নাংশের আকারে এইভাবে উপর নিচ করে লিখে নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে এটাকে ভাগ দিলে 3×4=12, আর 4 দিয়ে 20কে ভাগ দিলে 4×5=20। তারপরে এটাকে আমরা আবারও অনুপাতে ফেরত দেবো, অর্থাৎ 3:5। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এটা আসলে কাটাকাটি করে নেই, 12:20 এটা এইভাবেই যেহেতু রেখেছে অপশনে, তো আমরা এটাই রাখবো। তবে অনুপাত আসলে কাটাকাটি থাকলে, লঘিষ্ঠ আকার থাকলে করতে হয়, যেহেতু অপশনে নাই, তাহলে আমাদের এটাই অ্যান্সার, এই যে 12:20। এরপর 2 নম্বর, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্রীর সংখ্যা 60। তো হ্যাঁ, ঠিকই আছে, এটা ছাত্রীর সংখ্যা যেহেতু 60 বলা আছে, তাহলে এটা কিন্তু রাইট। আর ছাত্র সংখ্যা হচ্ছে 100 থেকে বিয়োগ দিতে হবে, 100 যেহেতু মোট ছাত্রছাত্রী, তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40, এটাও ঠিক আছে। আর ছাত্র অনুপাত ছাত্রী 3:2। তো আমাদের এখানে ছাত্রটা যদি আমরা আগে লিখি, দেখো আমাদের ছাত্র হচ্ছে 60, অনুপাত ছাত্রী ছিল কত, 40। তো এইখানে কিন্তু কাটাকাটি করা হয়েছে, এটা আমরা যদি উপর নিচ করে ভগ্নাংশের আকারে নেই, তাহলে 60/40। তো আমি 10 দিয়ে কাটলে দেখো 6×10=60, আর 10 দিয়ে 4×10=40, তারপরে 2 দিয়ে যায়, 2 দিয়ে 3 বার, আর 2 দিয়ে 2 বার, তারপরে এটাকে অনুপাতে ফেরত দিলে 3:2। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখানে এটাও তাহলে সঠিক, তাহলে এখানে 1, 2, 3 তিনটেই রাইট অ্যান্সার। এরপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। মানে 2 জন পুরুষ যদি করে তাহলে একটা কাজ করতে পারে, অথবা পুরুষ না করে যদি বালক দিয়ে করানো হয়, তাহলে 3 জন বালক সেই একই পরিমাণ কাজটা করতে পারে। এখন এখানে বলা হয়েছে 2 জন পুরুষ কাজটা সম্পন্ন করে 900 টাকা পেল। তাহলে 3 নম্বরে যেটা প্রশ্ন করেছে, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে, কতজন পুরুষ, অর্থাৎ এই পুরুষটাকে আমাদের ডানে ফেলতে হবে। তো আমরা 3 নম্বরে যেটা করব, 3 জন বালক, 3 জন বালকের কাজ সমান কত, 2 জন পুরুষের কাজ, 2 জন পুরুষের কাজ। তো এখান থেকে চাওয়া হয়েছে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। তো প্রথমে আমরা একে বের করব, একজন বালকের কাজ সমান, এটা ভাগ হবে 2/3 জন পুরুষের কাজ। তারপরে এখানে 9 জন বালকের কাজ, 9 জন বালকের কাজ সমান 2 × 9, আর নিচে ছিল 3। তো এটা কাটাকাটি করলে 3×3=9, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, নিচের একের দাম নাই, সো 3×2=6। এই 6 জন পুরুষের কাজ, অর্থাৎ 9 জন বালকের কাজ সমান হচ্ছে 6 জন পুরুষের কাজ। তাহলে এই যে 6 জন আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 4, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত, তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত। তো এখানে দেখো একটা উপরে বলা আছে যে 2 জন পুরুষের কাজ সমান হচ্ছে 3 জন বালকের কাজ। তার মানে এই যে 2 জন পুরুষের কাজ যে এখানে আছে, এটা মানে এটাকে আমরা বলতে পারি 3 জন বালকের কাজ, যেহেতু সমান সমান। তাহলে 3 জন বালক কাজ করে পেল কত, 900 টাকা। আমরা এইভাবে যদি লিখি যে 3 জন বালক পেল কত, 900 টাকা। এখানে যদিও দেখো পুরুষ দেয়া ছিল যে 2 জন পুরুষ কাজটা করে 900 টাকা পেয়েছে, তাহলে 2 জন পুরুষের কাজ সমান যেহেতু 3 জন বালকের কাজ, আর এখানে যেহেতু বালক চাওয়া হয়েছে, যার কারণে আমরা ওইখানে বালক দিয়ে করব। এখন বলেছে যে কাজটা 3 জন বালক সম্পন্ন করলে প্রত্যেক বালক, তাহলে 3 জন বালক যদি 900 টাকা পায়, তাহলে প্রত্যেক বালক অর্থাৎ একজন বালক কম পাবে, অর্থাৎ এটা ভাগ করতে হবে 900/3, তার মানে এটা
ভাগ বা কাটাকাটি করলে হচ্ছে 300 টাকা, নিচের একের কোনো দাম নেই, আমরা 3 দিয়ে কাটাকাটি করলাম। সো এখানে এই যে ঘ নাম্বার অপশনে দেখো 300 টাকা আছে। এরপর 5 নম্বর, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? তো সিম্পলি আমরা দেখো ঐকিক নিয়মে করতে পারি যে 100-র মধ্যে পেল কত, 70, 100-তে পেল 70, তাহলে একে পেল 70 ভাগ 100, আর মোট নম্বর দেওয়া আছে কত, 700, তাহলে 700-তে পেল 70 গুণন 700 ভাগ 100। তো এই 100 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটলে 7 বার যায়, নিচে 1, নিচের একের কোনো দাম নেই, এটা গুণ করে দিলে 7 শূন্য 0, আর 7 7 49, অর্থাৎ 490 নম্বর। এই যে খ নম্বরে আছে 490। এটা আরো শর্টকাটে করা যায় যে 700 এর 70%, এইভাবে করলেও দেখো হবে। এর মানে কি, গুণন, তাহলে 700 গুণন 70%। তো আমরা জানি পার্সেন্ট তুলে নিচে 100 নিতে হয়, তাহলে 700 গুণন 70, এখানেও দেওয়া যাবে, পুরোটার নিচেও 100 দেওয়া যাবে। তারপরে 100 দিয়ে এটাকে কাটলে 7 বার যায়, নিচে 1, নিচের একের দাম নেই, সো এটা গুণ করলে 7 শূন্য 0, 7 7 49, দেখো একই উত্তর চলে আসে। তো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। তো এই ছিল এমসিকিউ। এখানে আমাদের মোট হচ্ছে 5টা দেয়া ছিল। আমরা এই পার্টে আসলে এই এমসিকিউ গুলো সলভ করলাম। পরবর্তী পার্টে আমরা নমুনা প্রশ্নের যে সৃজনশীল অঙ্কটা রয়েছে 58 পৃষ্ঠায়, সেটা সলভ করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।